আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটি হলো হাতির ঝিল। তো হাতির ঝিলের কিছু ইতিকথা রয়েছে। যেমন হাতির ঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা, যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়। 2013 সালের 2রা জানুয়ারি এই প্রকল্পটি উদ্বোধন করা উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারণ বাজার ও মগবাজার এলাকায় বাসিন্দা সহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন। হাতির ঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করছে বাংলাদেশের সেনাবাহিনী স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন। এ প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টি পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন এবং শ্রীবৃদ্ধি করা। এই প্রকল্পের স্থপতি ছিলেন এহসান খান। আসলে আমরা এসেছি হাতিরঝিলের কিছু কৃষ্ণচূড়া গাছের ছবি তুলতে। এই ছবিগুলি তোলার জন্য এসে কিছু ফুল দেখতে পেলাম। ফুল দেখেই আস্তে করে আমরা চলে গেলাম সেই কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া গাছগুলো দেখতে বেশ সুন্দর, মার্জিত লাগছিল। হাতিরঝিলের লেকের উপর ঝুলে পড়ছিল ডালগুলো। তারপর আমরা শুধু কৃষ্ণচূড়ার ছবিগুলোই তুলেছি। কৃষ্ণচূড়া দেখতেও যেমন, ফুলের কালারটাও সেরকম, দেখতেও বেশ মার্জিত সুন্দর। তো আমরা হাঁটছি আর দেখছি। তো হাতির ঝিলের কিছু ইতিহাস রয়েছে। যেমন ভাওয়াল রাজ্যের হাতির ঝিল সহ তেজগাঁও এলাকায় অনেক ভূসম্পত্তি ছিল। এস্টেটের হাতির পাল এখানকার ঝিলে স্নান করতে বা পানি খেতে বিচরণ করত বলে কালের পরিক্রমায় এর নাম হাতির ঝিল হয়। আবারও কৃষ্ণচূড়া গাছের দিকে আবারও ক্যামেরা তাক করলাম। কৃষ্ণচূড়া ফুলটি বেশ পছন্দনীয় একটি ফুল। আমার কাছে বিশেষ রকমের পছন্দনীয় একটি ফুল, খুব ভালো লাগে দেখলে। আমরা হাঁটছি আর দেখছি কৃষ্ণচূড়া গাছগুলো। তো হাতিরঝিল প্রকল্পটি ১,৯৭১ কোটি টাকা ব্যয় মোট ৩০২ একর জমির উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে ১,০৪৮ কোটি টাকা। অধিগ্রহণকৃত জমির মধ্যে রয়েছে রাজুকের ৪৬%, কোর্ট অফ ওয়ার্কসের ৮১ একর, পাবলিক ল্যান্ড ১৪১ একর, বিটিভির ১ একর। প্রকল্পটি ২০০৭ সালের অক্টোবরে অনুমোদন দেওয়া হয়। ৩ বছর মেয়াদে প্রকল্পটি প্রথমে ২০১০ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এর কাজ শুরু হয় ২০০৮ সালের ডিসেম্বর মাসে। পরবর্তীতে প্রকল্পটি সংশোধন করে আরও ১.৫ বছর সময় ও বরাদ্দ বাড়ানো হয়। প্রকল্প ব্যয় হয় ১,৯৭১,৩০,০০,০০০ টাকার মধ্যে। অনেক বেশি। এত টাকা ব্যয়ে এই সাধারণ একটা প্রকল্প, আসলে প্রকল্পটি এখন মেনটেন করা হচ্ছে না। কারণ মেনটেন করলে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আমরা শুধু কৃষ্ণচূড়া গাছের ছবি তুলেছি বিধায় প্রকল্পের মূল যে রাস্তাগুলি সেগুলি দেখায়নি। আর শুধু ব্রিজের একটি ছবি উঠিয়েছিলাম। তারপর ব্রিজের ছবিটা পুরোপুরি আসেনি। কিন্তু কৃষ্ণচূড়া গাছগুলি দেখতে বেশ সুন্দর লাগছিল। লেকটি দেখতে বেশ সুন্দর লাগছে। লেকের ভিতরে বোটগুলি একেবারে হলুদ রঙের বোট। আসছে একটি বোট। তো আমি পুরো লেকটি ছবি তুলছি। একটি বোট আসছে, সেটির ছবি নিব। একটু ঘুরিয়ে নিচ্ছি ক্যামেরাকে। তো আপনারা দেখতে থাকুন হাতির ঝিল। আসলে হাতির ঝিল ঢাকার মহানগরীর পূর্ব ও পশ্চিমে সংযোগের লক্ষ্যে হাতির ঝিলের প্রকল্প ৮.৮০ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেস সড়ক নির্মাণ করা হয়। কিন্তু আমরা সড়কের ছবিটি নিইনি, আমরা শুধু কৃষ্ণচূড়ার ছবিগুলো তুলেছি। স্থানীয় জনগণের যোগাযোগ সহজ করার জন্য ৮ কিলোমিটার দীর্ঘ সার্ভিস রোড, ৪৭৭.২৫ মিটার দীর্ঘ ৪টি সেতু নির্মাণ পথচারী ও ভ্রমণকারীদের সুবিধার্থে যথাক্রমে ৮.৮০ কিলোমিটার দীর্ঘ ফুটপাত এবং ৯.৮০ কিলোমিটার দীর্ঘ হ্রদের পাশে হাঁটার পথ নির্মাণ, ২৬০ মিটার দীর্ঘ ৩টি ভায়াডাক্ট নির্মাণ এবং প্রকল্প এলাকার যানজট মুক্ত রাখতে ৪০০ মিটার দৈর্ঘ্যের ওভারপাস
ইন্টারেকশন রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হয়েছে। প্রকল্পে 10.45 কোটি ঘনফুট বর্জ্য অপসারণ, 10.40 কিলোমিটার মেইন ডাইভারশন সুয়েজ লাইন স্থাপন করে প্রকল্প এলাকার বর্জ্য ব্যবস্থাপনাকে কার্যকর করবে। হাতিঝিল প্রকল্প যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল ডিজাইন রিসার্চ অ্যাসোসিয়েশন এডরা পরিকল্পনা ক্যাটাগরিতে গ্রেট প্লেস অ্যাওয়ার্ড 2020 লাভ করে। নগর পরিবেশ আর গণপরিসর সৃষ্টিশীলতার ক্ষেত্রে এটি একটি আন্তর্জাতিক সম্মান। তো আপনারা দেখতে থাকুন কৃষ্ণচূড়া গাছগুলি হাতির ঝিলের। আমি জাস্ট হাতির ঝিলের কিছু কথা তুলে ধরলাম, তথ্যচিত্র, আর সাথে কৃষ্ণচূড়া গাছগুলো দেখাচ্ছি। আমি পথগুলি তুলি নেই, কারণ পথে অনেক মানুষ ছিল, মানুষ থাকলে আসলে মানুষের ছবিটাই বেশি আসে, সেই জন্য পথের ছবিগুলো তুলিনি, শুধু ফুলের ছবিগুলো উঠানোর চেষ্টা করেছি। আর সেই বোট যেটা প্লেস, যেখান থেকে মানুষ নৌকা চড়ে গুলশান এবং কারণ বাজার এবং আরো অনেক জায়গায় যায়, সেই অংশটুকু তুলেছি। দেখতে পারবেন আরেকটু পরে। বোটের এই যে বোটের এটা হলো বোটের স্ট্যান্ড। এখান থেকে ওই টিকিট কাটার কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয়। টিকিটের দর 25 টাকা করে সম্ভবত টিকিটগুলো। টিকিটের ছবি তুলেছি, একটু পরেই দেখতে পারবেন। না, আমি আগে কৃষ্ণচূড়া ছবিগুলো তুলছি, বেশ ভালো লাগছে দেখতে। বন্ধুরা আসলে ফুলের জন্য এখানে আসা, এখানে অন্য কোনো আহ, ছবি বা অন্য কোনো জিনিসের জন্য না, লেকটা আর ওই ফুলের জন্য আসে। যে ঢাকা ভিতরে এত সুন্দর একটা লেক, হাতির ঝিল করার কারণে ঢাকায় কিন্তু আসলে অনেকটাই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে এসেছে। আরেকটু গাছপালা হলে মনে হয় আরেকটু ভালো হতো। আসলে এখন তো যা খুশি তাই হচ্ছে, যা হোক, ওটা নিয়ে না বলাই ভালো। এই যে আবার ফুলের ছবি, সেই কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে। কৃষ্ণচূড়া ফুলের জন্যই একমাত্র এখানে এসেছি আজকে। আসার কারণটাই একটাই, কৃষ্ণচূড়া। তারপর একটু পরে আমরা এই ছবি তুলছি, আর একটু পরে আহ, ঘাটের ছবিটাও দেখাবো, যে ঘাট থেকে মানুষ যাতায়াত করে বিভিন্ন জায়গায়, গুলশান, কারণ বাজার। এই যে এখনই দেখা যাবে। আগে ঘাটের কিছু নৌকার ছবিগুলো নিয়ে নিই। হ্যাঁ, লেকের ছবি, তারপর এই যে নৌকার ছবি। নৌকার ছবিগুলো বেশ ভালো লাগছে। একটু যদি, হ্যাঁ, একটু জুম ছিল, জুমটা ছোট করার কারণে নৌকাগুলিকে পুরোপুরি দেখাতে পেরেছি। হ্যাঁ, কালারগুলো বেশ সুন্দর। আরো ফুল গাছ দেখা যাচ্ছে, সব কৃষ্ণচূড়া। এখানে কৃষ্ণচূড়া গাছে ভরপুর হাতির ঝিলে। হাতির ঝিলের এই লেকটা 2বার নিয়েছি। লেকটা দেখতে ভালো লাগছিল, মেঘলা মেঘলা যুক্ত আকাশ, বাতাসও ছিল প্রচুর। এই যে ঘাট, ঘাটে এদিক দিয়ে, হ্যাঁ, এদিক দিয়েই ঢুকতে হয়। পাশে টিকিট কাউন্টার, ডান দিকে। আর হাতের ডান দিকে পাশে টিকিট কাউন্টার, আপনারা দেখবেন একটু পরেই। টিকিট কাউন্টারে অবশ্য সবগুলো দেওয়া আছে। এই যে গুলশান 25 টাকা, এফডিসি 25 টাকা,